উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেল কলেজের সামনে একজন হাফেজ আন্দোলনরত অবস্থায় একজন হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হয় এবং এই ভিকটিমের চাচা বাদী হয়ে মোহাম্মদ আশরাফ সিদ্দিকী আজকে এই বিজ্ঞ সিএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা, ২ নম্বর আসামি ওবায়দুল কাদের সহ ৫৫ জন আসামির বিরুদ্ধে হত্যা মামলাটা করা হয় এবং বিজ্ঞ আদালত এই মামলার বিষয়বস্তু দেখে এবং ঘটনার ছবি দেখে, সুরতাল রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট দেখে, ভিডিও ফুটেজ দেখে মামলাটি সংশ্লিষ্ট থানায় এফআইআর হিসাবে রুজু করার জন্য নির্দেশ প্রদান করেন। এই বৈষম্য আন্দোলনে অংশগ্রহণ করার পরে জুমার নামাজের পরে ৩টায় এই যে আসামিরা আছে টোটাল ৫৬ জন আসামি, তাদের নির্দেশে ১ থেকে ৬ নম্বর আসামি নির্দেশে অন্য আসামিদের প্রত্যক্ষ পরোক্ষভাবে গুলি করার পরে পিঠ ভেদ করে সে অসুস্থ অবস্থায় উত্তরে আধুনিক মেডিকেল যে হাসপাতাল আছে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সে মৃত্যুবরণ করে। আমরা এই বিষয়টা উত্তরা থানাধীন অর্থাৎ MM ২২ নম্বর কোর্টে এই সিআর মামলা দায়ের করলে এই বিজ্ঞ আদালত আমাদের RTVর একটা ফুটেজ রয়েছে স্পেসিফিক, ওই ফুটেজের ভিত্তিতে পাশাপাশি অন্য ছবি যেটা আছে আন্দোলনের ছবি আছে এগুলোর ভিত্তিতে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আজকে ১ নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ টোটাল ৫৬ জন আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসাবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং অত্র মামলার যে বাদী অর্থাৎ ভিকটিমের যে চাচা আশরাফ সিদ্দিকী আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি বলেছেন যে ভিকটিমের যে ডিসিজ যে মারা গিয়েছে তার বাবা বিদেশ অবস্থায় আছে এবং তার বাংলাদেশে মা এবং চাচা ছাড়া অবশিষ্ট কেউ নেই। অর্থাৎ এই হত্যাকাণ্ডের মাধ্যমে একমাত্র সন্তান হারিয়ে মা একেবারেই পাগল প্রায়, যে জন্য তার চাচা বাদী হয়ে মামলা করেছেন। আমরা বিজ্ঞ আদালতের প্রতি সন্তুষ্ট যে আমরা আপাতত আমরা ন্যায় বিচারের দ্বারপ্রান্তে আছি। আমরা আশা করব ইনভেস্টিগেশন অফিসার যারা আছে, থানা তদন্তকারী কর্মকর্তা সহ বিজ্ঞ আদালতের কাছে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করি।